মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় এভাবেই খোলা আকাশের নিচে দিন পার করছেন ক্ষতিগ্রস্তরা। ২৬ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে বয়ে গেছে এই কালবৈশাখী ঝড়। একই সাথে হয়েছে শিলাবৃষ্টি। এ সময় বিধ্বস্ত হয়েছে প্রায় শতাধিক বাড়িঘর। এছাড়া গাছপালা উপড়ে পড়েছে, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে গেছে। এতে করে রাত থেকে বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। আমার ঘর নিচে গিয়া উড়াইয়া আমি এখন খোলা আকাশের নিচে আছি। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক মীর বলেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ চলছে। উপজেলার পতনুসার ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা। আমার ঘর বাড়ি সব উড়াইয়া গেছে। আমি ওখানে অসহায়। কালবৈশাখী জ্বরে আমার পুরা ঘর, আমার বোনের ঘর এবং আমার বাইর ঘর, 3টা ঘর উড়াইয়া নিছে। এখন আমরা খোলা আকাশের নিচে আছি। অবস্থা বহুত খারাপ। ঘর নিয়ে গাছের আঘাত ফেলাইছে, এক সাইড ফেলাইছে নিয়ে হাওড়ার মাঝখানো। সবকিছু আমরা তুবাইয়া নিয়ে রাখছি রাস্তাত। আমার টিনে উড়াইয়া নিছে। আমার অবস্থা খারাপ, হাত কাটা, ওভেন্টিস পাওয়া আছে, পাক্কা জায়গা আরও আছে, দেখানি যান না এগুলা। এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা দেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে বলা হয়েছে। গতকাল রাত্রে কালবৈশাখীর জ্বরে 2 নম্বর পতনসার ইউনিয়নে 50টিরও অধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক স্থানে গাছপালা উপরে অনেকের ঘর বাড়িতে হয়েছে। পাশাপাশি কৃষি জমিও অনেক ফসল নষ্ট হয়েছে। গাছপালা এখন পর্যন্ত রাস্তাঘাট থেকে সরানো যায়নি এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে অনেক স্থানে।